হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং দ্য নলেজ লাইব্রেরি। আজকে থেকে আমরা ক্লাস 11 অর্থাৎ ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি এর একটি দুর্দান্ত সেশন শুরু করতে চলেছি, যেখানে ক্লাস 11 ভূগোলের সমস্ত বিষয়ে চ্যাপ্টার ওয়াইজ থিওরি এবং প্র্যাকটিস সেট আলোচনা করা হবে। আজকের এই প্রথম ভিডিওতে আমাদের পাঠ্য বিষয় থাকবে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব থেকে ইউনিট 1 শাস্ত্ররূপে ভূগোল, যেখানে থাকবে ভূগোলের অর্থ, ভূগোলের সংজ্ঞা, ভূগোলের পরিধি, ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্য, ভূগোলের শ্রেণীবিভাগ। আমাদের ফার্স্ট টপিক ভূগোলের অর্থ। আনুমানিক 234 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি জিও এবং গ্রাপোস। জিও শব্দের অর্থ আর্থ বা পৃথিবী এবং গ্রাপোস শব্দের অর্থ ডেসক্রিপশন বা বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ হল পৃথিবীর বর্ণনা। প্রাচীন ভারতে বরাহমিহির রচিত পঞ্চসিদ্ধান্তিকা এর একটি খণ্ড সূর্য সিদ্ধান্তে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয়। এখানে মেন কয়েকটি বিষয় হলো, কত খ্রিস্টাব্দে এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? 234। কে সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? এরাটোস্থেনিস। এবং জিওগ্রাফি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? জিও এবং গ্রাপোস। জিও শব্দের অর্থ আর্থ বা পৃথিবী এবং গ্রাপোস শব্দের অর্থ ডেসক্রিপশন বা বর্ণনা। জিওগ্রাফি শব্দটির আক্ষরিক অর্থ পৃথিবীর বর্ণনা। আর জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহৃত হয় সূর্য সিদ্ধান্ত নামক খণ্ডে। এবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে এরাটোস্থেনিস। দ্বিতীয় কোশ্চেন, জিও শব্দের অর্থ কি? উত্তর হবে পৃথিবী। তৃতীয় কোশ্চেন দেখো, নিচের কোনটি ভূগোলের সাধারণ অর্থ প্রকাশ করে? ভূগোলের সাধারণ অর্থ প্রকাশ করে ভূপৃষ্ঠের বর্ণনা, না জলভাগের বর্ণনা, না সূর্যের বর্ণনা, না পৃথিবীর বর্ণনা? উত্তর হবে পৃথিবীর বর্ণনা। এরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কত সালে? 234 সালে, 334 খ্রিস্টপূর্বাব্দে, 260 খ্রিস্টপূর্বাব্দে, না 360 খ্রিস্টপূর্বাব্দে? উত্তর হবে 234 খ্রিস্টপূর্বাব্দে। জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? জিওগ্রাফি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ, না ল্যাটিন ভাষা, না ফরাসি ভাষা, না জার্মানি ভাষা? উত্তর হবে কি গ্রিক ভাষা। ভূগোল শব্দটি ভারতে প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? সূর্য সিদ্ধান্ত, না ইন্ডিকা, না রাজতরঙ্গিনী, না জিওগ্রাফিয়া? উত্তর হবে সূর্য সিদ্ধান্ত। এবার আসো ভূগোলের উৎপত্তি কোথা থেকে। এরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করলেও এরাটোস্থেনিসের বহু আগেই ভূগোল চিন্তার বিকাশ ঘটেছিল একদল দার্শনিক ও ঐতিহাসিকদের হাত ধরে। ভূগোলশাস্ত্র কত পুরনো এই নিয়ে পিটস ইনসাইক্লোপিডিয়া অব জিওগ্রাফিতে মন্তব্য করেছেন, ভূগোল সংক্রান্ত বিষয় এরাটোস্থেনিস এর আগে কম করে 50 লক্ষ বছর আগে লিপিবদ্ধ করা হয়েছে। বিখ্যাত ভৌগোলিক ডিকিনসন তার মেকার অব মডার্ন জিওগ্রাফিতে লিখেছেন, জ্ঞান বিজ্ঞানের একটি বিশেষ শাখা রূপে ভূগোলের বিষয়টি প্রায় 2000 বছরের কিছু বেশি পুরনো। ভূগোল চর্চার ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অ্যানাক্সিমেন্ডার প্রথম স্কেল অনুযায়ী পৃথিবীর মানচিত্র তৈরি করেন। পিথাগোরাস
প্রথম প্রমাণ করেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। পৃথিবীর মানচিত্রের উপর প্রথম দ্রাঘিমা অঙ্কন করেন হেরোডোটাস। প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস। গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন টলেমি। 1818 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। 1899 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল বিভাগ চালু হয়। এশিয়া তথা ভারতে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় 1927 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। পশ্চিমবঙ্গে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এর উদ্যোগে। এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এখান থেকে কি কি এমসিকিউ কোশ্চেন হয় সেগুলি দেখি। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কে? 1 নম্বর অ্যানাক্সিমেন্ডার, হেরোডোটাস, এরাটোস্থেনিস না পিথাগোরাস? উত্তর হবে অ্যানাক্সিমেন্ডার। ভারতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয় না আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে? উত্তর হবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। কোন গ্রিক পণ্ডিত পৃথিবীর পরিধি সম্পর্কে নিখুঁত ধারণা দেন? অ্যানাক্সিমেন্ডার, হেরোডোটাস, এরাটোস্থেনিস না পিথাগোরাস? উত্তর হবে এরাটোস্থেনিস। 4 নম্বর কোশ্চেন, প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন হেরোডোটাস, স্ট্রাবো, এরাটোস্থেনিস না অ্যানাক্সিমেন্ডার? উত্তর হবে হেরোডোটাস। কে প্রথম বলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার? অ্যানাক্সিমেন্ডার, হেরোডোটাস, এরাটোস্থেনিস না পিথাগোরাস? উত্তর হবে পিথাগোরাস। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয় 1888 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে না 1988 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1888। ভূগোলের সংজ্ঞা। এখান থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন থাকবেই থাকবে। তো ভূগোলের সংজ্ঞায় মেন কয়েকটি পণ্ডিত অর্থাৎ ভৌগোলিকের সংজ্ঞা পড়তে হবে। সেগুলির মধ্যে প্রথমে হচ্ছে এরাটোস্থেনিস প্রদত্ত সংজ্ঞা। এরাটোস্থেনিস তার জিওগ্রাফিকা বইতে বলেন, ভূগোল হলো মানুষের বাসস্থান রূপে পৃথিবীর বর্ণনা। দ্বিতীয়, রোমান যুগে ভৌগোলিকদের মধ্যে স্ট্রাবো প্রদত্ত সংজ্ঞা। প্রাচীন রোমান পণ্ডিত স্ট্রাবো বলেছেন, ভূগোল পৃথিবীর জল ও স্থলের মধ্যে জীব সম্পর্কের ধারণা দেয় ও পৃথিবীর বৈশিষ্ট্যগুলি তুলে ধরে। তৃতীয়ত হচ্ছে টলেমি প্রদত্ত সংজ্ঞা। রোমান ভৌগোলিক টলেমির মতে ভূগোল হলো সেই মহান বিষয় যা মহাজগতের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়। মধ্যযুগে ভৌগোলিকের সংজ্ঞা। মধ্যযুগের মধ্যে একটি পড়তে হবে কান্ট প্রদত্ত সংজ্ঞা। বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট এর মতে ভূগোল হলো পৃথিবী সম্পর্কিত আলোচনা। পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্য নিয়ে এটি আলোচনা করে। এতে বিভিন্ন ঘটনাবলী ও তাদের সক্রিয় সম্পর্কগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক ভূগোলের সংজ্ঞা। আধুনিক ভূগোলের ভৌগোলিকদের মধ্যে হাম্বল প্রদত্ত সংজ্ঞা। জার্মান ভৌগোলিক আলেকজান্ডার ভন হাম্বল্ট তার বিখ্যাত গ্রন্থ কসমস, এই গ্রন্থটা ভীষণ ইম্পর্টেন্ট। ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত এক বিজ্ঞান। পৃথিবীর ওপর যা কিছু দেখা যায় ভূগোলে তার সমীক্ষা ও বর্ণনা করা হয়। বাকিগুলো তোমরা নিজে নিজে পড়ে নিও। তারপরে আছে হাডসন প্রদত্ত সংজ্ঞা। আমেরিকান ভৌগোলিক রিচার্ড হাডসন বলেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল চরিত্রের যথাযথ সুবিন্যস্ত এবং যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা দেওয়ার সঙ্গে ভূগোল সম্পর্কিত। এমরিচ জোন্স প্রদত্ত সংজ্ঞা। বিশিষ্ট ব্রিটিশ ভৌগোলিক এমরিচ জোন্স বলেন, ভূগোলে যাবতীয় অনুসন্ধানের কেন্দ্রবিন্দু হল দেশ বা স্থান। ভূগোল ভূপৃষ্ঠের অবস্থান এক স্থানের সঙ্গে অন্য অবস্থানের
সম্বন্ধগুলি পরিবর্তনের জন্য যে সমস্ত প্রক্রিয়া কাজ করে সেই বিষয়ে আলোচনা করে। পরিশেষে বলা যায়, বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উপাদান, তাদের বন্ধন ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। হেকাটিয়াসকে ভূগোলের জনক বলা হয়। হেকাটিয়াসকে ভূগোলের প্রকৃত জনক বলা হয় এবং এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। আধুনিক ভূগোলের জনক আলেকজান্ডার ভন হাম্বল্ট এবং কার্ল রিটার। ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভারতীয় ভূগোলের জনক বলা হয়। ইলিয়াস ও ওডিসি মহাকাব্যের রচয়িতা হোমার। দ্য ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা স্যার ডাডলে স্টাম। কসমস বইয়ের রচয়িতা আলেকজান্ডার ভন হাম্বল্ট এবং এরাকুন্ডে বইটির রচয়িতা কার্ল রিটার। এমরি জোন্স প্রথম স্থান শব্দটি ব্যবহার করেন। এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন, ভূগোল হলো মানুষের স্থান রূপে পৃথিবীর বর্ণনা, উক্তিটি কার? ফার্স্ট কোশ্চেন, ভূগোল হলো মানুষের স্থান রূপে পৃথিবীর বর্ণনা, উক্তিটি কার? এরাটোস্থেনিস, ভিদার দ্য ব্লাস, হাডসন না হাম্বল্ট? উত্তর হবে এরাটোস্থেনিস। ভূগোল সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে স্থান, উক্তিটি কার? এ নম্বর রিটার, হাম্বল্ট, এমরিচ জোন্স, টলেমি? উত্তর হবে এমরিচ জোন্স। ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানব জাতির সম্বন্ধ তুলে ধরে, উক্তিটি কার? রিটার, হাম্বল্ট, এমরিচ জোন্স না হাডসন? উত্তর হবে এমরিচ জোন্স। ইলিয়াস ও ওডিসি মহাকাব্যের রচয়িতা কে? প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, হোমার? উত্তর হবে হোমার। হাম্বল্ট ও রিটার কোন দেশের বিশেষজ্ঞ ছিলেন? হাম্বল্ট ও রিটার জার্মানির বিশেষজ্ঞ ছিলেন। রিচার্ড হাডসন কোন দেশের ভৌগোলিক ছিলেন? জার্মান, ইংল্যান্ড, স্পেন না আমেরিকান? উত্তর হবে আমেরিকান। ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা কে? রিটার, হাম্বল্ট, এমরিচ জোন্স, স্টাম? উত্তর হবে স্টাম। কসমস বইটির রচয়িতা রিটার, হাম্বল্ট, এমরিচ জোন্স না স্টাম? কসমস বইটির রচয়িতা আলেকজান্ডার ভন হাম্বল্ট। এরাকুন্ডে বইটির রচয়িতা কে? রিটার, হাম্বল্ট, এমরিচ জোন্স, স্টাম? উত্তর হবে কার্ল রিটার। ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে। আর প্রকৃত ভূগোলের জনক কাকে বলে? এটা তোমরা কমেন্টে জানাও। আধুনিক ভূগোলের জনক বলা হয় ভন হাম্বল্ট ও কার্ল রিটারকে। ভারতীয় ভূগোলের জনক বলা হয় ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জিকে।